নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, ও আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, মোহনবাগানের সেন্টার ব্যাক অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। তিনি ফাইনাল ম্যাচে কিছুটা খেলেই কিন্তু চোট পেয়েছিলেন, সেই কারণে তাকে কিন্তু মাঠ ছাড়তে হয়েছিল। তো অনেকের মনে প্রশ্ন থাকবে যে অ্যালবার্টো কবে মাঠে ফিরবেন। তো এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই, 2 থেকে 3 সপ্তাহ লাগবে তার কিন্তু মাঠে ফিরতে। এবং তিনি মুম্বাই সঙ্গে যে আইএসএলের ওপেনিং ম্যাচ রয়েছে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে, মোহনবাগান এবং মুম্বাইয়ের যে ম্যাচটি রয়েছে, সেই ম্যাচে কিন্তু থাকছেন না অ্যালবার্টো রড্রিগেজ, এমনটাই খবর আমার কাছে রয়েছে। তো অ্যালবার্টোকে নিয়ে এতটাই বলার ছিল, তার বিষয়ে কোনো আপডেট পেলে আমি সবার আগে তোমাদেরকে জানাবো। তো পরের যে আপডেটটি দিতে চলেছি মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো পরের সিজন থেকে মুম্বাই এফসি তাদের নতুন ক্যাপ্টেনের নাম কিন্তু ঘোষণা করে দিল অফিসিয়ালি। তো লালিংজুয়ালা ছান থেকে পরবর্তী মুম্বাইয়ের ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করা হলো অফিসিয়ালি, মুম্বাই সিটি জানিয়ে দিল। তো এরপরে যে আপডেটটি দিতে চলেছি আজকের ডার্বি নিয়ে। তো অনেকের মনে প্রশ্ন ছিল যে ডার্বির লাইভ আমরা কোথায় দেখব। তো মোহনবাগান বনাম ইমামি ইস্টবেঙ্গলের লখনৌতে যে ডার্বি ম্যাচ রয়েছে, সেটি কিন্তু কেডি সিং বাবু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে সন্ধে 6:30 থেকে। তো তোমাদেরকে প্রথমেই বলে দিই, এখানে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল উভয়েরই রিজার্ভ দল কিন্তু মাঠে নামবে। তো তোমরা টিভিতে লাইভ কোথায় দেখবে? টিভিতে তোমরা ডিডি স্পোর্টসের ফ্রি লাইভ পেয়ে যাবে। ও যারা মোবাইলে দেখতে চাও তারা ইন্ডিয়ান ফুটবল যে চ্যানেল আছে সেখানে তোমরা কিন্তু লাইভ পেয়ে যাবে। তো এরপরে যে লাস্ট আপডেটটি দিতে চলেছি শুভাশিস বোসকে নিয়ে। মোহনবাগানের ক্যাপ্টেন শুভাশিস বোস মোহনবাগান ফ্যানেদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি কাল রাতে একটি ফটো পোস্ট করেন, সেখানে তিনি জানিয়েছেন যে এইভাবে ডুরান্ড কাপ অভিযান শেষ করব তা আমরা কখনোই কল্পনা করতে পারিনি আমরা সকলে। আমি পুরো দলের তরফ থেকে ম্যারিনার্স তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তোমরা যেভাবে আমাদের সকলকে সমর্থন করেছো তা এক কথায় অসাধারণ, এবং এভাবে চিয়ার্স করার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা এই হার দিয়ে শিক্ষা নিয়ে আগামী দিনে একসাথে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য আমাদের লড়াই জারি থাকবে। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব, সব পাহাড় বাঁধা পেরিয়ে আমরা ভারত সেরা হব। জয় মোহনবাগান, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। তো দেখা যাক পরবর্তীকালে, আশা করি মোহনবাগান ভালো পারফরমেন্স করে পরের সিজনের আইএসএলটি তাদের নামে করতে পারবে। তো শুভাশিস বোস এমনটাই জানিয়েছেন। তো আজকের এই ভিডিওতে এই কিছু আপডেটই শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, ও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এখানে নিয়মিত ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেট দেওয়া হয়। তো আপডেটটি সবার আগে পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।